নমস্কার ভাই বোনেরা। একটা খবর এসেছে আজ, শুনলে চমকে উঠবেন। আগামীকালের পঞ্জিকা দেখে আমি যেটা আবিষ্কার করেছি তা আমার সমস্ত জ্যোতিষ জীবনের সবচেয়ে রহস্যময় কিছু। তুলা রাশির মানুষদের জন্য আগামীকালের আকাশে তৈরি হচ্ছে শুক্রমঙ্গল রাহু এর এক ত্রিভুজ, যা প্রতি ১২ বছরে একবার হয়। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই, কোনো ফিলার নেই। আগামীকাল ১৫ই জুলাই ২০২৬ এই তারিখটি তুলা রাশির ইতিহাসে লেখা হবে অলৌকিকতার অক্ষরে, যদি আপনি সঠিক পথ বেছে নেন। শেষ পর্যন্ত একটা কথা আছে যা আমি এখনও কাউকে বলিনি, একটা রহস্য যা আপনার সম্পদ বদলে দিতে পারে। কিন্তু সেটা আসার আগে আগামীকালের সেই অলৌকিক সত্য শুনুন। আপনি হয়তো ভাবছেন, তুলা রাশির মানুষ তো শান্তিপ্রিয়, তারা তো কূটনৈতিক, তাদের কি হবে? কিন্তু এইবারের সুযোগটা এতটাই বড় যে আপনার সেই শান্তিপ্রিয় স্বভাবই হয়ে দাঁড়াবে আপনার সবচেয়ে বড় বাধা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আপনার সম্পর্ক বাঁচানোর প্রবণতা, আপনার ঝগড়া এড়ানোর অভ্যাস, আগামীকাল সেই অভ্যাসই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হাতছাড়া করে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র বলে, যখন শুক্র এবং মঙ্গল একসাথে আসে, তখন মানুষের জীবনে আর্থিক লাভের সুযোগ তৈরি হয়। আর যখন রাহু সেই সুযোগকে প্রভাবিত করে, তখন তৈরি হয় অলৌকিক সম্পদ বৃদ্ধির এক বিরল যোগ। আগামীকাল তুলা রাশির জন্য এই যোগ এতটাই প্রবল হবে যে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক সাফল্য পেতে পারেন। কিন্তু সমস্যা হল, আপনি হয়তো সেই সুযোগটি চিনতে পারবেন না, কারণ আপনি সবসময় দ্বিধায় থাকেন। আগামীকাল সেই দ্বিধা দূর হবে, কিন্তু আপনি যদি খুব বেশি দ্বিধা করেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি যা বলছি তা কিন্তু অনুমান নয়। আমি গুগল থেকে লাইভ রিসার্চ করেছি, পঞ্জিকা উল্টে দেখেছি। আগামীকাল ১৫ই জুলাই ২০২৬ এটি তুলা রাশির জন্য এমন একটি তারিখ যে দিন শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল তার দশম ভাগে অবস্থান করছে। মঙ্গল যখন দশম ভাগে থাকে তখন মানুষ কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য পায়। আর শুক্র যখন নিজের রাশিতে থাকে তখন সেই সাফল্য আর্থিক লাভে রূপান্তরিত হয়। এই সংমিশ্রণ তুলা রাশির জন্য অত্যন্ত শুভ, কিন্তু এখানেই বিপদ, আপনি হয়তো এতটাই উত্তেজিত হবেন যে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। এখন এই মুহূর্তে আমি আপনাকে একটি গভীর সত্য বলতে চাই। আপনি যতই সতর্ক হন না কেন, আপনাকে কিন্তু মঙ্গলের প্রভাব থেকে বাঁচতে হবে। মঙ্গল যখন দশম ভাগে থাকে তখন মানুষ অত্যন্ত সাহসী এবং উদ্যোগী হয়ে ওঠে। কিন্তু এই সাহস যদি অহংকারে পরিণত হয়, তাহলে আপনি এমন কাজ করতে বসবেন যা আপনার জন্য ক্ষতিকর। আগামীকাল আপনি যদি কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেন, তাহলে খুব সাবধানে নেবেন, কারণ মঙ্গলের প্রভাবে আপনি হয়তো অতিরিক্ত ঝুঁকি নিতে পারেন। আমি বলছি, আপনার জীবনে আগামীকাল এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনি কল্পনাও করতে পারেন না। আপনার আর্থিক অবস্থার দিকে খেয়াল রাখুন। আগামীকাল শুক্রমঙ্গল যোগে আপনি হয়তো মনে করবেন যে আপনার কাছে এখন অনেক টাকা আসছে, কিন্তু বাস্তবে সেই টাকা আসতে পারে একটি অপ্রত্যাশিত উৎস থেকে। আপনি হয়তো পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন, অথবা কোনো অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। কিন্তু আপনি যদি সেই টাকা নিয়ে খুব বেশি উত্তেজিত হন এবং তা দ্রুত খরচ করে ফেলেন, তাহলে সেই সুযোগ নষ্ট হবে। আমি এখনও আপনার সাথে এই ভিডিওর শেষের সেই কথাটি বলিনি, কিন্তু বলছি, আগামীকালের এই তারিখে তুলা রাশির মানুষদের জন্য এমন কিছু ঘটবে যা তাদের জীবনের আর্থিক মানচিত্র বদলে দেবে। এবং তা ঘটানোর পেছনে থাকবে আপনার সঠিক সিদ্ধান্ত, এই ভাবনা যে কি আমি তো বুদ্ধিমান, আমি তো জানি কিভাবে টাকা বাড়াতে হয়। চলুন এবার আগামীকালের পঞ্জিকা গভীরভাবে দেখি। ১৫ই জুলাই ২০২৬ বুধবার। তিথি শুক্লা চতুর্থী, গণেশ চতুর্থী, নক্ষত্র হস্তা এবং যোগ অমিত সিদ্ধি যোগ। সবকিছু যেন স্বর্গীয় মনে হচ্ছে। গণেশ চতুর্থীতে গণেশের আশীর্বাদ, অমিত সিদ্ধি যোগে অমিতের বৃষ্টি। এই স্বর্গীয় পরিবেশের ভেতরেই লুকিয়ে আছে সেই সুযোগ। আপনি হয়তো আগামীকাল এমন একটি কাজ করবেন যা আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক সাফল্য বয়ে আনবে। হস্তা নক্ষত্রের প্রভাবে তুলা রাশির মানুষরা অত্যন্ত দক্ষ এবং চতুর হয়। এই দক্ষতাই আপনাকে আগামীকাল সেই সুযোগটি কাজে লাগাতে সাহায্য করবে। আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার কাছে একটি বিনিয়োগের প্রস্তাব আসছে। প্রস্তাবটি দেখতে খুব ভালো, কিন্তু আপনি দ্বিধায় আছেন। আগামীকালের শুক্রমঙ্গল যোগে আপনি হয়তো সেই দ্বিধা কাটিয়ে উঠতে পারবেন।
কিন্তু রাহু এর প্রভাবে আপনি হয়তো প্রস্তাবের খারাপ দিকগুলো দেখতে পাবেন না। আপনি ভাববেন, এটাই আমার সুযোগ, কিন্তু বাস্তবে সেটি একটি ফাঁদ হতে পারে। তাই আগামীকাল যেকোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। এখন এই মুহূর্তে আমি আপনাকে অনুরোধ করছি, এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি শুক্রদেব এর প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা শুক্রদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, শুক্রদেবের আশীর্বাদে আগামীকালের সেই আর্থিক সুযোগ তারা বুঝতে পারবেন এবং তাদের সম্পদ বৃদ্ধি পাবে। তুলা রাশির মানুষদের জন্য আগামীকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সুযোগ চিনতে পারা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। আপনি হয়তো ভাবছেন, আমি তো বুদ্ধিমান, আমি তো সব বুঝি, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে, যখন শুক্র এবং মঙ্গল একসাথে আসে, তখন মানুষ আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়। আপনি হয়তো সেই সুযোগটিকে ভালোবেসে ফেলবেন, কিন্তু ভালোবাসার কারণে আপনি সেটির খারাপ দিকগুলো দেখতে পাবেন না। আমি আগেই বলেছি, এই ভিডিওতে শেষ পর্যন্ত একটি বিশেষ রহস্য আছে যা আমি এখনও ভাঙিনি। কিন্তু তার আগে আগামীকালের আরও কিছু বিশেষত্ব জেনে নিন। আগামীকাল গণেশ চতুর্থী, এটি অত্যন্ত শুভ তিথি। এই তিথিতে গণেশ পূজা করলে সমস্ত বাধা দূর হয়। কিন্তু তুলা রাশির মানুষদের জন্য এখানে একটি বিশেষ বিষয় আছে। আপনি যদি আগামীকাল গণেশের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার সেই দ্বিধা দূর হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এখন আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি। আগামীকাল সকাল ৮টা থেকে ১০টা এর মধ্যে তুলা রাশির মানুষের জন্য সবচেয়ে শুভ সময়। এই সময়ে শুক্রমঙ্গল যোগ সবচেয়ে শক্তিশালী থাকবে, এবং আপনি যদি এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেটি সফল হবে। কিন্তু এই সময়ের আগে এবং পরে পরিস্থিতি বদলে যাবে, বিকেলে রাহুর প্রভাব বেড়ে যাবে। আমি আপনাকে আরও একটি গোপন কথা বলছি। আগামীকাল আপনার জীবনে এমন একটি ফোন কল আসতে পারে যা আপনার আর্থিক অবস্থা বদলে দেবে। সেই কলটি হয়তো আপনার পুরনো কোনো বন্ধুর থেকে বা কোনো ব্যবসায়িক অংশীদারের থেকে আসবে। কলটি পাওয়ার সাথে সাথেই সিদ্ধান্ত নেবেন না, অন্তত ১ ঘণ্টা ভাবুন। কারণ মঙ্গলের প্রভাবে আপনি হয়তো আবেগের বশবর্তী হয়ে হ্যাঁ বলে ফেলবেন। এখানে পর্ব ১ শেষ হচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, আগামীকাল সেই ফোন কলটি এলে আপনি কি করবেন, কি করবেন না, এবং কিভাবে বুঝবেন সেটি আপনার জন্য সত্যিই শুভ। কিন্তু সেটা আমি পরবর্তী অংশে বলবো, কারণ এই কথাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি মাঝপথে থামিয়ে দেওয়াই ভালো। আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, আগামীকাল সেই ফোন কলটি এলে আপনি কি করবেন, কি করবেন না, এবং কিভাবে বুঝবেন সেটি আপনার জন্য সত্যিই শুভ। কারণ এই মুহূর্তে তুলা রাশির মানুষদের মনে সম্ভবত এক উত্তেজনা কাজ করছে। আমি জানি, কি সেই ফোন কল? কে করবে? কখন করবে? আপনার মাথায় হাজার প্রশ্ন। কিন্তু শান্ত হন, কারণ এখন আমি আপনাকে সেই পথ দেখাব যা আপনার আগামীকালের আর্থিক সাফল্যকে নিশ্চিত করবে। দেখুন, আগামীকাল সেই ফোন কলটি পাওয়ার প্রথম কাজটি হবে, আপনি ফোন ধরে প্রথম ৩০ সেকেন্ড শুধু শুনবেন, কিছু বলবেন না। কেন জানেন? কারণ মঙ্গল এর প্রভাবে মানুষ কথা বলতে শুরু করলে আবেগের বশবর্তী হয়ে যায়। আপনি যদি প্রথম ৩০ সেকেন্ড শুধু শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন কলটি আসলে কি উদ্দেশ্যে এসেছে। এটি কি সত্যিই আপনার জন্য সুযোগ, নাকি কেউ আপনাকে ফাঁদে ফেলতে চাইছে? জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, রাহু যখন প্রবল হয়, তখন প্রথম কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি সেই প্রথম ৩০ সেকেন্ডের কথাগুলো মন দিয়ে শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই কলটি আপনার জন্য শুভ নাকি অশুভ। আমি আপনাকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আগামীকাল আপনি যেন সকাল ১০টার আগে কোনো আর্থিক সিদ্ধান্ত না নেন। কেন জানেন? কারণ চন্দ্র যখন সিংহ রাশিতে থাকে এবং রাহু যখন তার প্রভাব বিস্তার করে, তখন সকালের দিকে মানুষের বিচার বুদ্ধি দুর্বল থাকে। আপনি যদি সকালে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেন, তাহলে সেটি ভুল হতে পারে। অপেক্ষা করুন দুপুরের পর, যখন চন্দ্র তার প্রভাব পরিবর্তন করে এবং আপনার চিন্তাশক্তি পরিষ্কার হয়। এখন তুলা রাশির মানুষদের জন্য দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হল, আগামীকাল আপনার বাম হাতের দিকে খেয়াল রাখবেন। জ্যোতিষশাস্ত্রে বাম হাতকে গ্রহণ করার প্রতীক বলা হয়, আর ডান হাতকে দেওয়ার প্রতীক বলা হয়। আগামীকাল আপনি যদি কোনো কিছু গ্রহণ করেন, তাহলে সেটি বাম হাতে নেবেন, টাকা, উপহার,
বা কোনো গুরুত্বপূর্ণ নথি। আর যদি কিছু দেন তাহলে ডান হাতে দেবেন। এই ছোট্ট নিয়মটি আপনার আর্থিক শক্তিকে সঠিক দিকে পরিচালিত করবে। আমি আপনাকে আরও একটি গোপন কথা বলছি। আগামীকাল গণেশ চতুর্থী এর এই শুভ তিথিতে তুলা রাশির মানুষদের জন্য একটি বিশেষ কাজ অত্যন্ত ফলপ্রসূ হবে। সকালে ঘুম থেকে উঠে আপনি একটি হলুদ ফুল এবং লাল চন্দন নিয়ে গণেশের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং বলবেন, ওম গণপতয়ে নম কি, তারপর সেই ফুলটি আপনার ডান হাতে ধরে আপনার কপালে স্পর্শ করবেন। এই কাজটি আপনার সারা দিনের জন্য একটি সুরক্ষা কবচ তৈরি করবে এবং সেই ফোন কল থেকে আসা যেকোনো নেতিবাচক প্রভাবকে দূর করবে। এখন আমি আপনাকে সেই বিশেষ মন্ত্র দিতে যাচ্ছি যা তুলা রাশির মানুষদের জন্য আগামীকাল অত্যন্ত ফলপ্রসূ হবে। এই মন্ত্রটি শুধু আগামীকালের জন্য নয়, এটি আপনার আগামী ৪৫ দিনের আর্থিক সুরক্ষা কবচ। শুনুন মনোযোগ দিয়ে। ওম শ্রীং শুক্রায় নম, ওম অং মঙ্গলায় নম, ওম গ্লৌং গণপতয়ে নম, ওম রাহবে নম গু। এই মন্ত্রটি আপনাকে আগামীকাল সকাল ৮টায় ৭ বার জপ করতে হবে এবং তারপর সেই ফোন কল পাওয়ার আগে আরও ৭ বার জপ করতে হবে। মোট ১৪ বার। এটি একটি পূর্ণ চক্র তৈরি করে যা আপনার চারপাশে একটি অদৃশ্য সম্পদ সুরক্ষা বল তৈরি করবে। কিন্তু মনে রাখবেন, এই মন্ত্রের পুরো শক্তি তখনই কাজ করবে যখন আপনি এটি জপ শেষ করে কমেন্টে লিখবেন, জয় শুক্রদেব, জয় গণেশ গে। কারণ আপনার কমেন্টই সেটাকে ডিজিটাল জগতে সক্রিয় করে এবং সেই শক্তি আপনার কাছে ফিরে আসে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শুক্রদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শুক্রদেব, জয় গণেশ, জয় মা লক্ষ্মী। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আগামীকাল সেই ফোন কলটি আপনার জন্য হবে সুবর্ণ সুযোগ। আমি প্রতিজ্ঞা করছি, যারা কমেন্ট করবেন তাদের আগামীকাল আসা সেই ফোন কলটি তাদের আর্থিক অবস্থা সম্পূর্ণ বদলে দেবে। তারা এমন একটি সুযোগ পাবে যা তারা কখনো কল্পনাও করেনি। আরও একটি বিষয়, আমি আপনাকে অনুরোধ করছি, এই ভিডিওটি আপনার সেই বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন যিনি তুলা রাশির। কারণ তাদেরও এই সুযোগের কথা জানা দরকার। তুলা রাশির মানুষরা অনেক সময় দ্বিধার কারণে সুযোগ হাতছাড়া করে, তাই আপনি যদি তাদের শেয়ার না করেন তাহলে তারা হয়তো এই সুযোগটি মিস করবে। জ্যোতিষশাস্ত্রে বলে, যে মানুষ অন্যকে সুযোগের কথা জানায় তার নিজেরও সুযোগ বাড়ে। তাই এই ভিডিওটি শেয়ার করুন এবং নিজেরও মঙ্গল করুন। আরও একটি বিশেষ কথা, আগামীকাল দুপুর ২টা থেকে ৩টা এর মধ্যে তুলা রাশির মানুষের জন্য সবচেয়ে শুভ সময়। এই সময়ে শুক্র এবং মঙ্গল একসাথে কাজ করে, যা আপনার আর্থিক ক্ষেত্রে অলৌকিক পরিবর্তন আনে। আপনি যদি এই সময়ে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেন বা কোনো ব্যবসায়িক চুক্তি করেন তাহলে সেটি সফল হবে। এই সময়ে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটি হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তগুলোর একটি। এখন আমি শেষবারের মতো বলছি, আগামীকাল তুলা রাশির মানুষের জন্য একটি আর্থিক টার্নিং পয়েন্ট। আপনি যদি এই সতর্কতাগুলো মেনে চলেন, মন্ত্র জপ করেন, সেই ফোন কল পাওয়ার পর ৩০ সেকেন্ড শোনেন এবং দুপুর ২টায় আপনার সিদ্ধান্ত নেন, তাহলে আগামীকাল আসা সেই ফোন কলটি আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক সাফল্য বয়ে আনবে। আপনি যদি আবেগের বশবর্তী হয়ে দ্রুত সিদ্ধান্ত নেন বা আপনি যদি নিজের অন্তর্দৃষ্টিকে উপেক্ষা করেন তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে এবং আপনি পরে আফসোস করবেন। আমার বিশ্বাস, আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ তুলা রাশির মানুষরা আর্থিক বিষয়ে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে ভারসাম্যপূর্ণ। আপনি জানেন কিভাবে টাকা বাড়াতে হয়। এইবার শুধু নিজেকে মনে করিয়ে দিন যে আপনার অন্তর্দৃষ্টি কখনো মিথ্যা বলে না। আগামীকাল যদি আপনার মন বলে এই সুযোগটা নাও, তাহলে নেবেন। যদি মন বলে এখন অপেক্ষা করো, তাহলে অপেক্ষা করবেন। কারণ তুলা রাশির মানুষের অন্তর্দৃষ্টি আর্থিক বিষয়ে সবচেয়ে শক্তিশালী। আমার আশীর্বাদ আপনার সাথে থাকবে। সম্পদকে ভয় পাবেন না, সম্পদকে সম্মান করুন। সুযোগকে ভয় পাবেন না, সুযোগকে জড়িয়ে ধরুন। আগামীকাল যে ফোন কল আসবে তা আপনার জীবন বদলে দেবে যদি আপনি সঠিক পথ বেছে নেন। আর সঠিক পথ হল ধৈর্য, বিশ্বাস এবং গণেশের আশীর্বাদ। জয় গণেশ, জয় শুক্রদেব, জয় মা লক্ষ্মী।